নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজ তৈরি করব চিকেন স্যান্ডউইচ। দুরকম ভাবে করব, দুটোই সহজ পদ্ধতি। আপনারা এটা সকালবেলার ব্রেকফাস্ট বা সন্ধ্যের স্ন্যাক্স যে কোনো টাইমেই বানাতে পারেন। খুব কম সময় লাগবে। চলুন স্যান্ডউইচটা তৈরি করতে কি কি লাগছে দেখা যাক। প্রথমেই একটা গাজর নিয়েছি, গাজরটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি। একটা গ্রেটারের সাহায্যে গাজরটা গ্রেট করে নিচ্ছি। আপনারা এটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, একটা বড় ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। গাজরটা গ্রেট করা হয়ে গিয়েছে। আমি এখানে একটা বড় চিজ নিয়েছি, সেখান থেকে পাতলা পাতলা দুটো চিজ স্লাইস কেটে নিচ্ছি। এটা প্রসেস চিজ আছে। আর কিছুটা চিজ আমি গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। চিজ স্লাইস করা হয়ে গিয়েছে, চিজ গ্রেটও করে নিয়েছি কিছুটা। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 2 চামচ মেয়োনিজ। আর নিচ্ছি বড় চামচের 1 চামচ টমেটো সস। মেয়োনিজের জায়গায় আপনারা টক দইও নিতে পারেন, সেটা জল ঝরিয়ে নেবেন। আর দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়ো চিনি। চিনিটা দিলে টকটা ব্যালেন্স করবে। সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটা স্যান্ডউইচ স্প্রেড তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুনটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। দুটো স্যান্ডউইচ ব্রেড নিয়েছি। প্রথমে ব্রেডের মধ্যে আমি ভালো করে বাটার মাখিয়ে নিচ্ছি। বাটারটা ব্রেডের মধ্যে মাখিয়ে নিলে স্যান্ডউইচটা সফট হবে ভেতর থেকে। দুটো ব্রেডেই ভালোভাবে বাটার মাখিয়ে নিচ্ছে। এখানে আমি 200 গ্রাম চিকেন কিমা সেদ্ধ করে নিয়েছি। এটা আমি আগের দিন রাত্রেই করে রেখেছিলাম। আপনাদের যদি সকালবেলা টিফিন দেওয়ার থাকে বাচ্চাদের, তাহলে আপনারা এটা আগের দিন রাত্রে করে রাখলে কিন্তু সুবিধা হবে। স্যান্ডউইচ স্প্রেডটা ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ ভালো পরিমাণে। আর দিয়ে দিচ্ছি চিকেন সেদ্ধটা। চিকেনটা সেদ্ধ করার সময় তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি আদা আর 3টে গোলমরিচ। এইটা দিয়ে আমি চিকেনটাকে সেদ্ধ করেছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, একদম মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি অল্প পরিমাণে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টমেটো কুচি। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, এইভাবে কিন্তু সবজি খাওয়ানো যায় বাচ্চাদের। আর ওপর থেকে দিয়ে দিলাম স্লাইস করে রাখা চিজ। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। এখানে আপনারা চিজ স্লাইসও ব্যবহার করতে পারেন। প্রথম স্যান্ডউইচটা অ্যাসেম্বল করা হয়ে গিয়েছে। একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি বাটারের মধ্যে, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা দিয়েও হালকা ভেজে নিচ্ছি। গাজরটা একটু নরম হয়ে গিয়েছে, এই সময় দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়েও হালকা নেড়েচেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর রসুন কুচি 1 চামচ।
সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে হালকা ভেজে নিচ্ছি। এটা আমি দ্বিতীয় স্যান্ডউইচ তৈরি করার জন্য পুরটা তৈরি করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেন। চিকেনটা দিয়েও সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে হালকা ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে দ্বিতীয় স্যান্ডউইচের পুরটা। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। একটা চাটু বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ বাটার। বাটারটাকে হালকা গরম করে নেব। বাটারটা গরম হয়ে গিয়েছে, এবার আমি স্যান্ডউইচটা দিয়ে দিয়েছি। হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে ভালোভাবে স্যান্ডউইচটা সেট হয়ে যায়। লো ফ্লেমে আস্তে আস্তে কিন্তু এটা হবে। স্যান্ডউইচটা তাহলে একটু কড়া হবে। ভালো করে টোস্ট করে নেব দুটো দিকেই। ওপর দিকেও 1 চামচ আমি বাটার লাগিয়ে দিলাম। একটা দিক হয়ে গিয়েছে, একটা স্যান্ডউইচ আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতার জায়গায় আপনারা যে কোনো মিক্স হার্বও দিতে পারেন। ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চিকেনের সাথে। সেকেন্ড স্যান্ডউইচটাও আমি তৈরি করে নেব। একই পদ্ধতিতে আমি দুটো ব্রেডের মধ্যেই স্যান্ডউইচ স্প্রেডটা মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিকেনের স্টাফিংটা। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চিজ স্লাইস। আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চিকেন স্টাফিং। আবারও চাটুর মধ্যে নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ বাটার। বাটারটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্যান্ডউইচটা। বাটারটাকে ভালোভাবে ব্রেডের গায়ে লাগিয়ে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। একটা দিক হয়ে গিয়েছে, এবার স্যান্ডউইচটা উল্টে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বড় চামচের 1 চামচ চিজ। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চিজটা গলে যায়। মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিলাম। চিজটা গলে গিয়েছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার 2 রকম পদ্ধতিতে চিকেন স্যান্ডউইচ। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই রকম পদ্ধতিতেই করবেন। আমার দেওয়া রেসিপি আপনাদের পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল।